আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমন। আমার কলেজ ছিল নটরডেম কলেজ ঢাকা। আমি এইচএসসি 2024 ব্যাচ ছিলাম। সো আজকের এই ভিডিওতে কি নিয়ে আসলে আলোচনা করব এগুলো অলরেডি তোমরা থাম্বনেইল দেখে বুঝে গেছো। আজকে আমরা নটরডেম কলেজে এডমিশন নিয়ে কথা বলবো। সো এ টু জেড। সো শুরু করি। সো যেই প্রশ্নগুলো সবাই বেশি বেশি করে এগুলো নিয়ে আমি কথা বলবো, মানে আনসার দেওয়ার চেষ্টা করব। সো অনেকে প্রশ্ন করে যে নটরডেম কলেজে কোন কোন গ্রুপের পরীক্ষা হয়। সায়েন্স, আর্টস, কমার্স তিনটাই হয়। আর সায়েন্স, আর্টস, কমার্সের জন্য হচ্ছে তাদের ন্যূনতম যোগ্যতা সেট করে দেওয়া হয়। যেমন 2024-25 শিক্ষাবর্ষের মধ্যে নটরডেম কলেজে সার্কুলারে বলা আছে যারা বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিবে তাদের ন্যূনতম জিপি 5 পাওয়া লাগবে। আর যারা হচ্ছে কমার্সে পরীক্ষা দিবে তাদেরকে হচ্ছে 4.50 পেতে হবে। আর্টসের জন্য লাগবে 3.50। হ্যাঁ, তবে অনেকে আছে গ্রুপ চেঞ্জ করে সায়েন্স থেকে আর্টস কমার্সে যায়, বা যারা করে তাদেরকে তাদের নিজ গ্রুপেই পরীক্ষা দিতে হবে। যে সায়েন্সের সে মনে করো আর্টসে যাবে আর কি, হ্যাঁ, তাহলে তাকে সায়েন্সের প্রশ্নই পরীক্ষা দিতে হবে। দেন হচ্ছে আর্টসে টিকলে আর্টসে ভর্তি হতে পারবে, এরকম আর কি। আর অনেকে প্রশ্ন থাকে না যে ভাইয়া নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা কেমন থাকে, কোয়েশ্চেন প্যাটার্ন কেমন থাকে। আসলে নটরডেম কলেজে যে প্রশ্ন প্যাটার্নটা এটা প্রতি বছর পরিবর্তন হয়। আসলে শিওর দিয়ে আমি বলতে পারবো না যে এমন হবেই। সো এক এক বছর শর্ট কোয়েশন হতে পারে, হয় অনেক সময় রিটেন হয়, অনেক সময় এমসিকিউ হয়। সো আবার মাঝে মাঝে দেখি যে মিক্সচার করেও দেই, আবার অনেক সময় শূন্যস্থান পূরণ এরকমও দেই। সো এটা প্রতি বছর হতে চেঞ্জ হয়। আমাদের সময় ছিল শর্ট কোয়েশন 25টা, তারপরে হচ্ছে একটা প্যাসেজ ছিল, বাংলা প্যাসেজ ছিল। সো এরকম আর কি। আবার এর পরের বছর ছিল অন্যরকম, প্রায় 40টা না কতটা প্রশ্ন ছিল শর্ট কোয়েশন টাইপের। আবার কিছু মাঝখানে ছিল খালি ঘর পূরণ টাইপের। আবার 2018 বা আরো আগে দেখছি যে অনেক শুনছি যে তোমার রিটেনও হইতো। সো এরকম টাইপের হয়। সো এক কথা হচ্ছে নটরডেম কলেজের প্রশ্ন কেমন হবে জানি না, বা কেউ বলতে পারবে না। তবে যে পারবে যে আসলে পারবে, যেভাবেই আসুক না কেন প্রশ্ন সে পারবে। সো নিজেকে হচ্ছে সবভাবেই যেন পারি এভাবে প্রিপেয়ার করে রাখতে হবে। যেভাবেই হোক আমি পারবো, এরকম ভাবে প্রিপেয়ার রাখবা, এরকম ভাবে মাইন্ডসেট রাখবা, তাইলেই হবে ইনশাল্লাহ। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি যদি তোমার এসএসসি যে সিলেবাসটা ভালো করে পড়ো, একদম এ টু জেড ভালো করে পারো, বা এসএসসির জন্য তোমার যদি প্রিপারেশনটা খুব ভালো থাকে, তাহলে বুঝে নিবা তোমার এনডিসির জন্য প্রায় 80 থেকে 90% হচ্ছে কভার হয়ে গেছে। ঠিক আছে, নটরডেম আসলে এক্সট্রা কোনো প্রশ্ন করে না যে তুমি বইয়ের বা তোমার সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন করবে না। তোমার সিলেবাসে যা আছে তা থেকেই প্রশ্ন করবে, সুন্দরভাবে একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন করবে আর কি। সো তোমাকে যদি তুমি ভালো করে তোমার এসএসসি সিলেবাসটা শেষ করতে পারো তাহলে তোমার জন্য এনাফ, খুব ভালোভাবে। তবে শর্ত হচ্ছে বেসিকগুলো যাতে ভালো থাকে, কারণ এখানে প্রশ্নগুলো মেইনলি খুব বেসিক থেকেই করা হয়। একদম বেসিক ম্যাথ মানে প্রশ্ন করা হয়, খুব বেসিক। তুমি দেখলে পারবা যদি তুমি বেসিক ভালো থাকে। আর তোমার বেসিক ভালো না থাকলে তুমি চাইলেও পারবা না, দেখলেও পারবা না। সো সো সুদা কথা কি, একদম এক কথা হচ্ছে তোমাকে যে তোমার এসএসসি বা হচ্ছে তোমার ইয়ার যে বোর্ড পরীক্ষার জন্য সিলেবাসটা যেটা দেওয়া হয় এটা যেন একদম খুব ভালোভাবে তুমি পারো, তাহলে হয়। এবার হচ্ছে তুমি যখন পরীক্ষা দিবে এসএসসির প্রায় পরে পরীক্ষার রেজাল্ট দেয়, তারপরে আরো 20-25 দিন পরে হচ্ছে নটরডেম কলেজে এডমিশন টেস্টটা হয়। সো প্রায় ধরো প্রায় 2.5 থেকে 3-4 মাস সময় পাও, 3 মাসের মতো সময় পাও। সো এই সময়টাকে কাজে লাগাইতে পারো। যারা আগে ভালো করে পড়ছো তারা তো পড়ছোই, তো তারা পরবর্তী করবা, তারা হচ্ছে মাঝে মাঝে প্র্যাকটিস করবা বিভিন্ন, একবার 2-3 বার রিডিং দিবা বইগুলো, মেন বইগুলো। তারপরে হচ্ছে যে বেসিক গুলো একটু করবা, কনসেপ্ট গুলো, সূত্রগুলো এগুলো ডিভাইস দিবা। দেন হচ্ছে ম্যাথ সলভ করবা, প্রবলেম সলভ করবা, ছোট ছোট যেগুলো বেসিক টাইপের এগুলো আর কি। তারপরে যারা এসএসসিতে একটু গ্যাপ পড়ছে তারা চাইলেও তোমাদের যে হবে না এমন না, তোমাদের হবে যদি তোমরা ওই পরবর্তী সময়টাকে একটু কাজে লাগাও। যাদের অনেক পিছিয়ে আসো তারা হচ্ছে পরবর্তীতে একটু চেষ্টা করতে হবে, তাহলে হয়ে যায়। সো এখানে এক্সট্রা কোনো প্রশ্ন করবে না, তোমার যা সিলেবাস সেখান থেকে করবে। সো এই জন্য তোমার এসএসসি সিলেবাসটা তোমার ভালো একটা দক্ষতা অর্জন করতে হবে তোমাকে।
ঠিক আছে? যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ এগুলো তো কোথায় থেকে প্রশ্ন করো? একদম বই থেকে। তুমি হায়ার ম্যাথ বা ম্যাথের কথা যদি আসে, এখানে যে এক্সাম্পল গুলো আছে না, এক্সামগুলো থেকে তোমার আসা পড়ে, অনেক সহজে এসে পড়ে। তারপরে ফিজিক্সের ক্ষেত্রে যে একদম বেসিক বেসিক ম্যাথ, কাজ ক্ষমতার ম্যাথগুলো, তারপরে তোমার যে কিছু কিছু থাকে না যে বাংলা কথা টাইপের, এগুলো অনেক সময় আসা পড়ে, উপপাদ্য টাইপের, এইগুলো আসা পড়ে ফিজিক্স থেকে। কেমিস্ট্রি তো অনেকটাই মুখস্থ টাইপের অনেক কিছুই আসে। যেমন তোমার চতুর্থ একটা অধ্যায় আছে না তোমাদের, যে পর্যায়বৃত্ত ধর্ম, এই পর্যায় সারণী অধ্যায় সম্ভবত। সো ওইটা থেকে দেখবে অনেক প্রশ্ন আসে মুখস্থ টাইপের। সো সোজা কথা হচ্ছে তোমার মূল বই তোমার 100% পারো মানে তুমি শিওর পারবা। জাস্ট তোমার কনফিডেন্সটা দরকার যে আমি পারবো, ঠিক আছে? এবং তুমি পরীক্ষা হলের মধ্যে তুমি নার্ভাস হওয়া যেন যাওয়া না তোমাকে। তুমি এখানে জাস্ট একটু কনফিডেন্স নিয়ে পরীক্ষা দাও, যেটা তুমি পারবা এটা তুমি আনসার করো, যেটা পারবা না এটা তোমার আনসার করার প্রয়োজন নেই। একটা কথা মনে রাখবা, যা সহজ তো সবার জন্য সহজ, আর যেটা কঠিন আর সবার জন্য কঠিন। সো সহজ জিনিসটা তোমার ভুল করা যাবে না, ঠিক আছে? এজন্য হচ্ছে আমাদের যে মূল বইটা আছে, মূল বইটা যেন আমাদের 100% হচ্ছে আমরা দক্ষতা অর্জন করতে পারি, দেন হচ্ছে অন্য কিছু। সো এইটা হচ্ছে তোমাদের মেইনলি দরকার। সো কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই, এখানে জাস্ট তুমি বইটা ভালো করে পড়ো, মূল বইটা, আমি আবারও বলি মূল বইটা, হ্যাঁ। এবং বেসিক যাতে তোমার একদম ক্লিয়ার থাকে, তাহলে তোমার শিওর হবে। আর বাংলা ক্ষেত্রে কি করবে জানো? বাংলার ক্ষেত্রে তোমার যেই গদ্য পদ্য আছে এগুলো তো পড়া তোমাদের অবশ্যই হয়েছিল আগে, আর নেক্সট তো বেশি পড়ার প্রয়োজন নাই। জাস্ট একটু এমসিকিউ বা তোমাদের শর্ট কোয়েশনগুলো দেখতে পারো গাইড বা ইয়া থেকে, টেস্ট পেপার থেকে। আর হ্যাঁ, এখানে বাংলার ক্ষেত্রে পদ্য এবং যে গদ্যের যে কবি পরিচিতি, পাঠ পরিচিতি আছে না, এগুলো ভালো করে পড়বা পরীক্ষার আগে। এখানে কবি পরিচিতি থেকে দিয়ে দিই, পাঠ পরিচিতি দিয়ে দিই, ঠিক আছে? সো কবি পরিচিতিটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর ইংলিশের ক্ষেত্রে তোমার বেসিক যে গ্রামারগুলো থেকে আসে সেকেন্ড পেপারের ক্ষেত্রে, যেমন ন্যারেশন, পার্টস অফ স্পিচ, টেন্স, তারপরে টেকুয়েশন, তারপরে রাইট ইউজ অফ ভার্ব। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, স্পেলিং, তোমার বানান সঠিক কোনটা, কোন ভুল দেওয়া থাকতে পারে, সঠিক বানানটা কোনটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইংলিশের ক্ষেত্রে। আমাদের সঙ্গে আসছিল বা আগেও অনেকবার আসছে। সো এটা ইম্পর্টেন্ট একটা টপিক, মনে রাখবা। আর হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে মাঝে মাঝে এগুলো তো তোমরা যা পড়ছো তার মধ্যে আসবে। আর ফার্স্ট পেপারের মধ্যে মাঝে মাঝে তোমার এই যে কোনো একটা কবিতা থাকে, যে পোয়েম থাকে, এটার পোয়েটকে, এইরকম প্রশ্ন অনেক সময় দিয়ে দিই আর কি। সো এই প্রশ্নগুলি আসলে আহামরি কিছু কঠিন আসবে না। সো তোমাদের মেইন বইটা তুমি ফোকাস রাখো, তোমাদের এসএসসি সিলেবাসটা 100% কমপ্লিট করো ভালোভাবে, একদম বেসিক বুঝে বুঝে, তাহলে তোমার প্রিপারেশন 95% একদম কভার, 90% উপর কভার হয়ে যাবে। সো নো টেনশন। কলেজের জন্য কি কোনো কোচিং করার প্রয়োজন কি না, আমি উত্তর দিচ্ছি, আসলে এখানে কোচিং এর কোনো প্রয়োজন নাই। তুমি এসএসসি সিলেবাসটা ভালো করে পড়ো, তাহলে তোমার হয়ে গেছে। সো আমি নিজেও হচ্ছে কোচিং করি নাই। আমার ম্যাক্সিমাম ফ্রেন্ড যাদেরকে আমি জিজ্ঞাসা করছি যে কোচিং করছে কিনা, 90% থেকে 95% বলে যে না, কোচিং করি নাই। হ্যাঁ, তবে যদি তুমি এমন স্টুডেন্ট হয়ে যায় না, হ্যাঁ আমার হচ্ছে কোনো ধরনের যদি ফোর্স না থাকে বা ইয়া না থাকে, তাহলে আমি পড়তে পারি না, তারা চাইলে ভর্তি হয়ে থাকতে পারো রেগুলার পড়াশোনার জন্য। আর যারা এটা প্রয়োজন না, যারা নিজেরা নিজে পড়াশোনা করতে পারো, তাদের কোনো প্রয়োজন নাই। আর ওরা তো যারা কোচিং সেন্টার, ওরা তো জানে না যে আসলে প্রশ্ন কেমন আসবে। সো এটা তো এনডিসির টিচারও বলতে পারবো না ভালো করে কেমন প্রশ্ন আসবে। সো তোমার বইটা ভালো করে পড়ো। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কোচিং কোনো প্রয়োজন বোধ আমি মনে করি না, ঠিক আছে? আমরা নিজেরও করি নাই, সো চান্স কিন্তু পাইছি। নরডমে কেন পড়া উচিত? হ্যাঁ, এখানে আসি কেন পড়া উচিত। প্রথমত তোমার এখানে ভালো একটা পরিবেশ আছে পড়াশোনার, টিচাররা খুবই ফ্রেন্ডলি হয়, প্রতিটা ক্লাস একদম টাইম টু টাইম হয়, কোনো মিস যায় না প্রতিটা ক্লাস। এবং তোমার একদম এইচএসসির আগে তোমার সিলেবাসটা খুব ভালো করে এখানে শেষ করে দিবে, এটা একটা ভালো দিক। তারপর এখানে খুব সাপোর্টিভ ফ্রেন্ড সার্কেল পাবা, এবং সবাই পড়াশোনা করবে, তো তুমিও দেখে দেখে হচ্ছে ইন্সপায়ার হইতে পারো যে ওরা পড়াশোনা করছে, আমি পড়াশোনা করা উচিত। সো এরকম একটা ফিল পাবা, ওদের কাছ থেকে হেল্প পাবা। আর আরেকটা হচ্ছে কলেজের নিয়ম কানুন খুবই, রুলস এন্ড রেগুলেশন গুলো খুব ভালো। এবং এখানে হচ্ছে আমাদের কুইজ হইতো, প্রতি সপ্তাহে হচ্ছে 2টা কুইজ হতো। আমরা যা যা পড়ছি আগে এগুলো হচ্ছে কুইজ হতো আর কি, নেক্সট সপ্তাহ বা হচ্ছে 1 মাসের পরে হচ্ছে কুইজ হতো। সো এই কুইজগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের এডমিশনের প্রিপারেশনটা অনেকটা স্ট্রং হয়ে যায়। সো অনেক কম সময় থাকে কুইজের মধ্যে, এই কম সময়ের মধ্যে আমার আনসার করতে হয় বেশি। সো এখান থেকে হচ্ছে আমাদের কম্পিটিটিভ যে একটা মাইন্ডসেট এখান থেকে তৈরি হয়ে যায়। এবং এইটা নেক্সটে হচ্ছে আমাদের এডমিশন যে টেস্ট আছে না, ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল, ওই সময় হচ্ছে খুবই কাজে লাগে। সো এটা আমাদের ট্রেন করে দেয় আর কি নরডম কলেজ। সো এটা খুবই একটা ভালো একটা
সিস্টেম রডম কলেজের। সো এইটা তোমাকে অনেকটা আগে এগিয়ে রাখবে। এবং তুমি যদি এখানে ভর্তি হওয়ার পর যদি কুইজের সিলেবাস অনুযায়ী আগাইতে থাকো, তাহলে তোমার একদম যথেষ্ট তুমি ভালো করতে পারবা, বোর্ড পরীক্ষার জন্য ভালো করতে পারবা, এবং নেক্সট হচ্ছে এডমিশনে ভালো করতে পারবা। যদি এই সিলেবাসটা অনুযায়ী তুমি সুন্দর করে আগাও, তাইলেও তোমার অনেকটা আগে যেতে পারবা, ঠিক আছে। সো এই দিকগুলোর জন্য তুমি বলতে পারো যে এখানে পড়া আসলে উচিত। আর আরেকটা প্রশ্ন হচ্ছে কি, অনেকে বলতে পারো যে অন্য কলেজে পড়লে কি হবে না? অবশ্যই হবে ভাই, যে কোনো কলেজে পড়লে তোমার হবে। তবে হ্যাঁ, এখানে একটু ফেসিলিটিস বেশি আছে, একটু পার্সেন্টেজ বেশি, অন্য জায়গায় একটু হয়তো বা কম। তবে তুমি চেষ্টা করলে তুমি যেখানেই পড়ো সেখান থেকে খুব ভালো করতে পারবা। অনেকে গ্রাম থেকে অনেক ভালো করছে, করবে এবং করবেও, স্বাভাবিক। সো চেষ্টা পড়াশোনা নিজের কাছে। তবে ভার্সিটি বা কলেজ এইগুলো মেনলি হচ্ছে একটু পরিবেশ তৈরি করতে, এতটুকু একটু হেল্প করে, এতটুকুই। তবে তুমি নিজে চেষ্টা করে যে কোনো জায়গায় পড়বা, পারবা। সো যারা চান্স পাবে তাদের তো অবশ্যই, তাদের জন্য তো শুভকামনা রইলই। আর যারা চান্স পাবে না তাদের জন্য হচ্ছে অনেক শুভকামনা, কারণ তারা নিজে চেষ্টা করে তারাও পারবে। সো হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, চান্স পাইলে ভালো, না পাইলে কোনো প্যারা নাই, যেখানে হবে সেখান থেকেই পড়াশোনা চালিয়ে যাবা। এগুলো হচ্ছে ফেসিলিটিস, ঠিক আছে। সো নেক্সটে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো আমাকে করবা, এবং আমি যথারীতি হচ্ছে আনসার দেওয়ার চেষ্টা করব, এবং প্রয়োজন হলে আরো ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি হচ্ছে আনসারগুলো দিব। আর হ্যাঁ, নেক্সটে হচ্ছে আমি তোমাদের বিভিন্ন গাইডলাইন নিয়ে আমি আসবো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো কিভাবে পড়বা, কি কি আসলে আসবে, একদম বিস্তারিত আলোচনা করব, আরো অনেক কিছু নিয়ে। সো আমাদের সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে তোমরা সেগুলো দেখতে পারবা। সো বেস্ট অফ লাক সবাইকে। সো এতটুকু লাস্টে বলি যে সবাই কনফিডেন্সটা রাখো, নিজের মধ্যে বিশ্বাস রাখো, ভালো করে একটু পড়াশোনা করো বোর্ড বইগুলো, তাহলে ইনশাল্লাহ হবে। আর পরীক্ষা হলের মধ্যে একদম কনফিডেন্স, পারলে যেটা পারবা সেটা আনসার করবা, যেটা পারবা না এটা আনসার করার কোনো প্রয়োজন নাই। পড়ো, সময় থাকলে চেষ্টা করবা, কিন্তু যেটা পারো এটা যাতে তোমার মিস না হয়। আর যেটা সহজ এটা যাতে তোমার মাস্ট বি হয়, ঠিক আছে, এটা মিস করা যাবে না। আর যেটা কঠিন এটা মিস করলেও সমস্যা হবে না, কারণ যেটা কঠিন এটা সবার জন্য কঠিন, ঠিক আছে। সো সকলকে অভিনন্দন, বেস্ট অফ লাক, বাই।